সকালের নাস্তায় এই ডিম পরোটাটা আমার অনেক পছন্দের একটা খাবার। আর সাথে থাকে যদি 1 কাপ দুধ চা, তাহলে তো আর কথাই নেই। একটা ডিম হলেই অনায়াসে 2 জনের জন্য এই নাস্তাটা তৈরি করা যাবে। সকালে রান্নাঘরে এসে কি রান্না করব সেটা না ভেবেই আপনারা এই ডিম পরোটা অনায়াসেই বানিয়ে নিতে পারেন। আমি কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো পানি নিয়ে নিয়েছি, আর এতে আমি তেল দিয়ে দিয়েছি। হালকা কুসুম গরম হলেই হবে পানি, আর এর মধ্যে আমি লবণ দিয়ে তারপর ময়দাটাকে গুলে নিচ্ছি। এখানে আটা বা ময়দা যে যেটা ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে একটু সফট হবে। তো এভাবে আমি ডো তৈরি করে নিচ্ছি এখন। তো এখানে আমরা 4 জনের জন্য নাস্তা বানাচ্ছি সকালে। তো 3টা ডিম দিয়ে দিয়েছি, তবে লেচি কেটে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে আরও অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। তো এভাবে আমি রুটি বানানোর জন্য চলে এসেছি। রুটির আটা যখন আমি করেছিলাম তখন একটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে এটা আরও একটু সফট হয়। তো ঢেকে রাখার কারণে কিন্তু এই রুটি বানানোর সময় এটা আরও সফট থাকবে। তো এটা একটা ট্রিক্স হতে পারে যে রুটি বানানোর সময় কিন্তু ঢাকনা দিয়ে অনেকক্ষণ সময় ঢেকে রাখলে বানানোর সময় এই রুটিগুলো অনেকটাই সফট থাকে, আর অনেকক্ষণ পর্যন্ত এগুলো শক্ত হয় না। আটার ক্লে তৈরি করার সময় হালকা গরম পানির মধ্যে একটু যদি তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা আরও বেশিক্ষণ সফট থাকবে, আর এটাও আরেকটা ট্রিক্স হতে পারে। তো আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন। এভাবে আমি রুটি বানিয়ে এখন এপাশ আর ওপাশ থেকে উল্টে নিব। এতে করে কিন্তু পরোটা বানানোর সময় সুন্দর লেয়ার তৈরি হবে, আর প্রত্যেকটা লেয়ারে সুন্দর করে মুচমুচে ভাজা হবে। আসলে পরোটার লেয়ারই হচ্ছে মেন, লেয়ার হলেই কিন্তু পরোটা খেতে মজা লাগে। অনেকভাবে কিন্তু এই পরোটার শেপ দেওয়া যায়, তো যে যেভাবে পারে সেভাবেই দিয়ে নেয়। সকালের নাস্তাটা একটু তাড়াহুড়া করেই বানাতে হয়। এই তো এভাবে আমি বানিয়ে নিয়েছি রুটি, আর তারপর আমি এখানে এখন ডিম তৈরি করতে চলে এসেছি। মানে 3টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কাঁচামরিচ তো আমি আগে কেটে রেখেছিলাম। তো 3টা ডিম আমি ভেঙে এখন দিয়ে দিব। এই পরোটা বানানোর সময় ডিম একদমই কম লাগে, মানে একজনের জন্য যে একটা ডিম বরাদ্দ, তো সেটা অনেক সময় আসলে হয় না। তো ডিম যখন কম থাকবে তখন কিন্তু অনায়াসেই এভাবে করে বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। এই তো আমার সবগুলো রুটি আর পরোটা বেলা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। প্রথমে আমি কড়াইটা একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা উঠে যায়। তো এভাবেই আমি পরোটাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ভাজার সময় জালটাকে একটু হালকা হিটেই রাখতে হবে, কারণ বেশি হিটে জাল দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যাতে একদম মুচমুচেও না আবার একদম নরমও না, সেভাবে ভেজে নিচ্ছি। তো অল্প অল্প করে ফুলে উঠতেছে, আর এভাবে আমি 2-3টা করে পরোটা ভেজে রেখে দিচ্ছি। আমার 2টা পরোটা যখন ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি এখানে ডিম দিয়ে দিব। অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তো যদিও আমি অল্প তেল দিতে দিয়েছিলাম, তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কারণ সকাল সকাল এত তেলযুক্ত খাবার খেতে ভালো লাগে না আসলে। এই তো আমি ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে একটু আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম যাতে পরোটার চারপাশেই ঠিক মতো গায়ে লেগে যায়। কিন্তু আমি একটা পরোটা উপর থেকে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এক পাশে ভাজা হয়ে গেলে আমি আরেক পাশে উল্টে দিব এখন। এই তো এক পাশ উল্টে দিয়ে তারপর আমি আরেকটা পরোটা উপরে দিয়ে দিয়েছি। আমি যে তেল দিয়ে দিয়েছি সেই তেলেই কিন্তু 2টা পরোটা ভাজা হবে, আবার ডিমও ভাজা হবে। পরবর্তীতে আর তেল দেওয়ার কোনো দরকার নেই। তো আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি। তো পরবর্তীতে আমি আবার এরকম করেও আরেকটা ভেজে নিচ্ছি। আমি প্রথমে একটা রুটি সুন্দর করে ভেজে তারপর এর উপরে একটু ডিম দিয়ে দিলাম, ডিমের গোলাটা দিয়ে দিয়েছি। তো তারপর এখানে আমি এখন নিজে অল্প করে একটু তেল দিয়ে দিব। তো এভাবে ভাজলে কিন্তু আরও মজা লাগে খেতে। দেখতে পাচ্ছেন ডিমের পরিমাণটা কত অল্প অল্প করে লাগছে। এখানে 3টা ডিমে অনায়াসে আমি 8টা রুটি ভেজে নিয়েছি, মানে এপিট ওপিট করে 8টা ভেজে নিয়েছি। এই তো অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন এপিট ওপিট করে ভেজে এখন সুন্দর করে এটাকে আমি ডিমের শেপে ভাজ করে দিব। এক্ষেত্রে ডিমটা কিন্তু ভেতরেই থাকবে আর উপরে পরোটাটা থাকবে, আর এটার বাইটে অনেক মজা লাগবে, মানে ডিম প্রত্যেক অংশে ডিম থাকবে। তো খেতে ভীষণ মজা লাগবে। তো আমার পরোটা ভাজা প্রায় শেষের দিকে, আমি পরোটা সবগুলোকে ভেজে নিয়েছি।
এভাবে যদি আপনারা পরোটা বানিয়ে খেতে চান তো খেতে পারেন, এটা খেতে আসলেই অসাধারণ লাগে। তারপরে তো আমি টমেটো সস এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে, আর একটা শসা কেটে নিয়েছি আর মেয়োনিজ দিয়ে দিচ্ছি অল্প একটু। এখানে ফ্লেভারটা খুবই ভালো লাগবে মেয়োনিজের কারণে। এটা বাইরের একটা খাবারের মতো লাগবে, বাইরের যে ফাস্টফুড খাবারগুলো আছে এটার মতো টেস্ট আসবে এই মেয়োনিজ আর টমেটো সস দেওয়ার কারণে। আর শসা থাকলে তো কথাই নেই। তো সকাল সকাল সুন্দর একটা হেলদি ফুড হয়ে গেল। তো আপনারাও যদি চান বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন অল্প খরচে, একদম হেলদি একটা খাবার। তো যাদের বাসায় ডিমের পরিমাণ খুবই কম থাকে তারা এই খাবারটা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।